রোজা রাখি নাই, কিন্তু সেই রোজা এখন দিতেছি। তার সাথে কি নামাজের কাজাগুলো দিতে হবে? কাজা 27 দিনের দিন মারা গেছে, তো ওই ভিডিও গুলো আমাদের ফোনে রয়ে গেছে, ওগুলা মাঝে মাঝে আমি দেখি। ওটাতে কি আমার গুনাহ হবে? জোহরের নামাজ কি কাজা অন্যদিন পড়া যাবে? জি ধন্যবাদ। কথা, কাজ, অনর্থক বস্তু থেকে নিজেকে হেফাজত করবে। বলেছেন মান সামাতা নাজা, যিনি চুপ রয়েছেন তিনি মুক্তি পেয়েছেন। কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত জবানের সংরক্ষণ, সংযত রাখা। কান আছে কিন্তু সে শ্রবণ করছে না, চোখ আছে কিন্তু আল্লাহ তাআলা আলো দেননি। তো আল্লাহ পাকের এই মহা নেয়ামত আমাদেরকে দান করেছেন, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে, অবশ্যই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকাফত ভিরু কুনাদ। যিনি শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, রব্বি করিম তার ওই নেয়ামতকে বাড়িয়ে দেন। আর যিনি অকৃতজ্ঞ হন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার শাস্তিও বড় কঠিন এবং সে নিজেই নিজের ক্ষতি করে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সর্বাবস্থায় নিজের জবানকে সংরক্ষণ রাখার, সংযত রাখার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসলা জানার থাকে, আপনি জানতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম জেসমিন আক্তার। জি, আপনি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। জি হুজুর, আমার সিজারে মেয়ে বাচ্চা হয়েছিল। ওই বাচ্চাটা 27 দিন ছিল। 27 দিন থাকার পরে ও মারা গেছে। তো যখন হসপিটালে ছিলাম, ওর বাবা ঢাকায় ছিল, আমরা গ্রামে ছিলাম। তো আমরা ভিডিও করে ওর বাবাকে আর কি ছবি দিয়েছিলাম। ভিডিও করে যে ছবিটা পাঠিয়ে, ওইটা পাঠিয়ে ওকে আর কি ওর বাবা দেখতো। তো এখন ও 27 দিনের দিন মারা গেছে। তো ওই ভিডিওগুলো আমাদের ফোনে রয়ে গেছে, ওগুলা মাঝে মাঝে আমি দেখি। ওটাতে কি আমার গুনাহ হবে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি, এটা স্মৃতিচারণের জন্য যদি আপনার এটা মোবাইলের ভিতরে থাকে তেমন কোনো সমস্যা না, অর্থাৎ ছবিগুলো যেন বাসায় টাঙানো না থাকে, ঝুলানো না থাকে। এটা যেন বাসার ভিতরে আছে না যে ছবিগুলো বের করে একদম রুমের মধ্যে ঝুলিয়ে রাখলাম, সেটা যেন না হয়। মোবাইলের ভিতরে তো আমাদের অনেক ছবিই থাকে, এটা মোবাইলের ভিতরে ওইটা অস্পষ্ট, এটা জীবন্ত কোনো ছবি না। রাইট। কোনো ফিতনার আশঙ্কা যদি না থাকে সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে যদি কোনো ফিতনার আশঙ্কা থাকে তাহলে এগুলোকে ডিলিট করাটাই ভালো। আল্লাহ তাআলার কাছে আপনি চান আল্লাহ তাআলা যেন আপনাকে নেয়ামাল বদল দান করেন, যা নিয়েছেন তার থেকে উত্তমটা দান করেন। রব্বে করিমের সকল ফয়সালাই আমাদের জন্য কল্যাণকর। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম হুজুর, আমি ডাক্তার আদুরি রংপুর থেকে বলছি। জি বলুন। হুজুর, আমার এই যে একটা প্রশ্ন হলো, আমি আমার বাচ্চা জন্মের পর রমজান মাসে রোজা রেখেছিলাম। রোজা রাখি নাই, কিন্তু সেই রোজা এখন দিতেছি। তার সাথে কি নামাজের কাজাগুলো দিতে হবে? কাজা পড়তে হবে? জি জি, আমরা বুঝতে পেরেছি। আপনার রংপুর থেকে ডাক্তার সাহেব আপনি জানতে চেয়েছেন রমাজানে, বুঝতে পেরেছেন রমাজানের সন্তান হয়েছে, রোজা কাফারা আদায় করছেন, নামাজের তো আদায় করার কোনো প্রয়োজন নেই। এদের জন্য এই ক্ষেত্রে নামাজ আদায় করতে হবে না। এই সময় আসলে নামাজ নেই, আপনি জাস্ট রোজাটাকে উঠিয়ে নেবেন, এটাই যথেষ্ট। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। জি, জোহরের নামাজ কি কাজা অন্যদিন পড়া যাবে? জোহরের, জি ধন্যবাদ। শুধু জোহরের নামাজ নয়, যে নামাজে আপনার ছুটে যায় সেটাই কাজা করতে হবে। নামাজ ছুটে যায়, ফরজ নামাজ কাজা আপনাকে ওয়াজিব নামাজ কাজা আদায় করতে হবে। কাজা আপনাকে আদায় করতে হবে। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন।